একটি 5 কিলোওয়াট সোলার ফটোভোল্টাইক ইনস্টলেশনের ম্যাটেরিয়ালের বিল প্রস্তুত করার এই সেশনে আপনাকে স্বাগত জানাই। এই সেশনের শেষে আপনি পারবেন সাইজিং এর পরে 5 কিলোওয়াট সোলার ফটোভোল্টাইক এসপিভির জন্য কম্পোনেন্ট নির্বাচন করা, 5 কিলোওয়াট সোলার ফটোভোল্টাইক এসপিভি সিস্টেমের জন্য সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকা। প্রয়োজনীয় টুলস অ্যান্ড ইকুইপমেন্টস: পেপার, পেন্সিল, ইরেজার, স্কেল, হ্যামার, স্ক্রুড্রাইভার সেট, ক্রিম্পিং টুল 3 mm থেকে 16 mm, ডিই ডাবল এন্ডেড স্প্যানার সেট 6 mm থেকে 15 mm, মাল্টিমিটার। প্রোডাক্ট প্রোফাইলগুলি হল সোলার প্যানেলস, ব্যাটারিজ, অ্যারে জাংশন বক্স, চার্জ কন্ট্রোলার, ডিসি ডিসকানেক্টরস, এসি ডিসকানেক্টর, ইনভার্টার। কম্পোনেন্টসের সাইজিং এর জন্য ক্যালকুলেশন। স্যাম্পল ক্যালকুলেশনস: বাল্ব রেটিং হল 100 ওয়াট। এইভাবে ফাইল লোডও থাকে আর 6 ঘন্টা পর্যন্ত চলে। পাওয়ার কনজাম্পশন পার লোড ইজ ইকুয়ালস টু 100 ওয়াট গুণিত 6 আওয়ার্স ইজ ইকুয়াল টু 600 ওয়াট আওয়ার। তারপর ফাইল আপলোডে পাওয়ার কনজাম্পশন হল ইজ ইকুয়ালস টু 600 ওয়াট আওয়ার multiplied by file number of loads is equals to 3000 watt hour। তাহলে টোটাল পাওয়ার কনজাম্পশন হলো লোডস এর থেকে বেশি 18,280 ওয়াট আওয়ার। যদি ইউনিটে কনভার্ট করা হয় 18,280 ডিভাইডেড বাই 1000 ইজ ইকুয়ালস টু 18.28 ইউনিট, কারণ 1000 ওয়াট আওয়ার বা 1 কিলোওয়াট আওয়ার is equals to 1 unit. Sizing of solar panel. 5 kilowatt solar photovoltaic সিস্টেমের জন্য কিছু কম্পোনেন্টের ওপর সাইজিং ডিপেন্ড করে, যেমন হলো সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ব্যাংক। 5 কিলোওয়াট প্ল্যান্ট ক্যাপাসিটির জন্য রেজাল্টেন্ট ভোল্টেজ পাওয়ার জন্য সোলার প্যানেলকে কানেক্ট করা হয়, যা হলো ম্যাক্সিমাম ভোল্টেজ VM মাল্টিপ্লাইড বাই ব্যবহৃত প্যানেলের নাম্বার। সিস্টেম ভোল্টেজ হল ভোল্টের ডিসি ভ্যালু, যাকে ডিসির জন্য ওয়ার্কিং ভোল্টেজের রূপে চুজ করা হয়, যাতে সোলার ফটোভোল্টেক সিস্টেমে ভোল্টেজে হওয়া মিসম্যাচকে অ্যাভয়েড করা যায়। 5 কিলোওয়াট ক্যাপাসিটির পাওয়ার প্ল্যান্টে 24 ভোল্টের সিস্টেম ভোল্টেজের রেকমেন্ডেড ভ্যালু হল 24 ভোল্ট। 5 কিলোওয়াট সোলার ফটোভোল্টেক প্ল্যান্টের জন্য সোলার অ্যারে দ্বারা মিনিমাম 5000 ওয়াট উৎপন্ন করা যায়। ওয়াট পাওয়ার ইকুয়ালস টু 250 ওয়াটের প্রত্যেক 20 সোলার প্যানেলের গ্রুপিং করে এটি পাওয়া সম্ভব। সোলার প্যানেল রেটিং হল VM ম্যাক্সিমাম ভোল্টেজ ইজ ইকুয়ালস টু 30 ভোল্ট ডিসি, আর দ্য ম্যাক্সিমাম কারেন্ট হল 8 অ্যাম্পিয়ার, যা 240 ওয়াট পাওয়ার দেয়, যা অ্যাপ্রক্সিমেট ম্যাচ করে 250 ওয়াট পাওয়ারের সাথে। দেওয়া 5 কিলোওয়াট পাওয়ার জন্য প্রত্যেক প্যানেল স্ট্রিং দ্বারা তৈরি ভোল্টেজ 30 ভোল্ট ইন্টু 10 নাম্বার অফ প্যানেল ইজ ইকুয়ালস টু 300 ভোল্ট হয়। প্রডিউসড পাওয়ার হল ইজ ইকুয়াল টু 300 ভোল্ট into 10 ampere is equals to 3000 watt. 5 kilowatt পাওয়ার পেতে গেলে 20 প্যানেল প্রয়োজনীয় এবং দুটো স্ট্রিং তৈরি হয়, যেখানে প্রত্যেকটি স্ট্রিং 10টি করে প্যানেল আছে। ইনভার্টারের সিলেকশন অ্যান্ড সাইজিং। আমরা ইনভার্টার সিলেক্ট করতে পারি ক্যাপাসিটি, টেকনোলজি, অ্যালাউড পাওয়ার ভোল্ট, প্রয়োজনীয় ব্যাটারিজ, সোলার প্যানেল ভোল্টেজ এবং সোলার প্যানেল কারেন্টের ওপর বেস করে। ইনভার্টারের স্পেসিফিকেশন হল ডিসি ইনপুট রেঞ্জ, এসি আউটপুট, ওয়াট এবং কিলোওয়াট, ভোল্টেজ অ্যাম্পিয়ার আর কিলোভোল্ট অ্যাম্পিয়ার। পাওয়ার ফ্যাক্টরের জন্য ইজ ইকুয়াল টু 0.8 1000 ওয়াট, যা ইকুয়ালস টু 1250 ভোল্ট অ্যাম্পিয়ার। Waveform: sinusoidal, square wave, quasi-sine wave,
Inverter output voltage is equals to 230 volt AC 50 Hz single phase. Power output হলো 5 kilowatt. ইনভার্টারের জন্য DC input 300 volts to 350 volts DC. আউটপুট ওয়েভফর্ম হলো সাইনুসয়েডাল। ব্যাটারিজের সাইজিং। ব্যাটারির সাইজ ঠিক করার আগে আমাদের সিস্টেম ভোল্টেজ সম্পর্কে জানতে হবে। সিস্টেম ভোল্টেজকে 24 ভোল্ট মানা হয়। ব্যাটারির ইউনিট সাইজ হল 12 ভোল্ট। তারপর সিস্টেমের ক্ষমতার উপর ভিত্তি করে প্রয়োজনীয় ভ্যালু অনুসারে ব্যাটারিগুলোকে গ্রুপ আকারে সিরিজবদ্ধ করতে পারি প্যারালাল বা প্যারালাল সিরিজ কম্বিনেশনে। ইনভার্টারের ইনপুট ভোল্টেজ হল 300 ভোল্ট ডিসি। তো ব্যাটারি ব্যাংকের ভোল্টেজ হল 300 ভোল্ট ডিসি। প্রত্যেক ব্যাটারি ভোল্টেজ হল 12 ভোল্ট ডিসি এবং 20 অ্যাম্পিয়ার আওয়ার অ্যাভেলেবল। 300 ভোল্ট ডিসি পাওয়ার জন্য যতগুলো ব্যাটারি প্রয়োজন তা হল 300 ভোল্ট বাই 12 ভোল্ট, যা ইকুয়ালস টু 25 নাম্বার। তারা সিরিজে কানেক্ট হয় যাতে 300 ভোল্ট ডিসি আউটপুট বেরোয়। তাহলে টোটাল পাওয়ার রেটিং হল 20 অ্যাম্পিয়ার মাল্টিপ্লাইড বাই 300 ভোল্ট, যা ইকুয়ালস টু 6000 ওয়াট। 5 কিলোওয়াট সোলার ফটোভোল্টেক ইনস্টলেশনের জন্য প্রয়োজনীয় কম্পোনেন্টসগুলো সিলেক্ট করুন। 5 কিলোওয়াট সোলার ফটোভোল্টেক প্ল্যান্টের জন্য ধরুন মিনিমাম 5000 ওয়াট জেনারেট করতে হবে সোলার অ্যারের দ্বারা। এই পদ্ধতিতে প্রত্যেক ওয়াট পাওয়ার ইকুয়ালস টু 250 ওয়াটের ক্যাপাসিটি যুক্ত 20 সোলার প্যানেলের গ্রুপিং করে পাওয়া সম্ভব, যা বিভিন্ন পদ্ধতিতে কানেক্ট করা সম্ভব, যা হল অপশন 1। আসুন এখন আমরা 250 ওয়াট পাওয়ার সোলার প্যানেলকে সবকটি 20 প্যানেলে সিরিজ ওয়াইজ কানেক্ট করুন। 20 ইন্টু 250 ওয়াট পাওয়ার ইজ ইকুয়ালস টু 5000 ওয়াট। সবকটি 20 প্যানেলের সিরিজ কানেকশন। প্রত্যেক সোলার প্যানেলের 30 ভোল্ট ডিসির ম্যাক্সিমাম ভোল্টেজ আউটপুট হল 600 ভোল্ট। তাই ব্যাটারি ব্যাংকের আউটপুটও 600 ভোল্ট ডিসি হওয়া উচিত, যাতে সোলার পোর্টাল ভোল্টেজ ম্যাচ করতে পারি। এই আউটপুট পাওয়ার জন্য 24 ভোল্টের 25 ব্যাটারিজকে সিরিজে কানেক্ট করুন। ইনভার্টারকে 10 অ্যাম্পিয়ারে 450 ভোল্ট থেকে 800 ভোল্ট সোলার ডিসি ইনপুটে রেঞ্জে সিলেক্ট করা উচিত। 5 কিলোওয়াট সোলার ফটোভোল্টেক ইনস্টলেশনের জন্য কম্পোনেন্ট সিলেক্ট করুন। অপশন 2। সোলার অ্যারের 2 সিরিজ ওয়াট হতে পারে। প্রত্যেক পার্টে 10টি প্যানেল আছে এবং প্রত্যেকটি পার্ট প্যারালাল ওয়াইজে যুক্ত। স্ট্রিং ভোল্টেজ 300 ভোল্টের সাথে 5000 ওয়াট অ্যারে আউটপুট পাওয়ার জন্য প্রত্যেক প্যানেল 250 ওয়াট পাওয়ারের হতে হবে। যদি সোলার প্যানেলে ম্যাক্সিমাম ভোল্টেজ, যা হল VM ইকুয়ালস টু 30 ভোল্ট, আর ম্যাক্সিমাম কারেন্ট, যা হল IM ইজ ইকুয়ালস টু 10 অ্যাম্পিয়ার। অ্যারে জাংশন বক্সে আউটপুট হল 300 ভোল্ট 20 অ্যাম্পিয়ার। ব্যাটারি ব্যাংক আউটপুট হতে হবে 300 ভোল্ট ডিসি আউটপুট। এই আউটপুট পেতে হলে প্রত্যেক 12 ভোল্টের 25টি ব্যাটারি সিরিজে কানেক্ট করুন। তারপর PCU ইনভার্টারের জন্য সোলার ডিসি ইনপুট রেঞ্জ 20 অ্যাম্পিয়ারে 150 ভোল্ট থেকে 450 ভোল্ট ডিসি হতে হবে। 5 কিলোওয়াট সোলার ফটোভোল্টেক ইনস্টলেশনের জন্য কম্পোনেন্ট সিলেক্ট করুন। অপশন 3। সোলার অ্যারের 4 সিরিজ পাথ থাকতে পারে, যেখানে প্রত্যেক 5টি প্যানেল প্যারালেলি পরস্পরের সাথে কানেক্টেড। এইভাবে আমরা 5000 ওয়াট অ্যারে আউটপুট পেতে পারি 150 ভোল্টের সাথে স্ট্রিং ভোল্টেজ। কিন্তু অ্যারে জাংশন বক্স আউটপুট হল 150 ভোল্ট 40 অ্যাম্পিয়ার, যেখানে পাই
maximum voltage Vm equals to 30 volt, maximum current Im is equals to 40 ampere. ব্যাটারি ব্যাংক আউটপুট হতে হবে 180 ভোল্ট ডিসি আউটপুট। এই আউটপুট অর্ডারে পেতে 12 ভোল্টের 13টি ব্যাটারি সিরিজে কানেক্ট করুন। তারপর পিসিইউ বা ইনভার্টারকে সোলার ডিসি ইনপুট রেঞ্জ 40 অ্যাম্পিয়ারে 75 ভোল্ট থেকে 300 ভোল্ট ডিসিতে করতে হবে। জেনারেটেড পাওয়ার হল 150 ভোল্ট ইন্টু 40 অ্যাম্পিয়ার is equals to 6000 ওয়াট। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম SLD হলো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম যা 5 কিলোওয়াট সোলার ফটোভোল্টেক সিস্টেমের ইমপ্লিমেন্টেশনকে সহজভাবে বোঝার জন্য ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস এবং পাথ রিপ্রেজেন্ট করে। আসুন দেখি কিভাবে ডিফারেন্ট কম্পোনেন্টস কানেক্টেড আছে। 250 ওয়াট পাওয়ার আর 30 ম্যাক্সিমাম ভোল্ট, 10 ম্যাক্সিমাম কারেন্ট এর 20টি সোলার প্যানেল যা সিরিজে কানেক্টেড। এখন সোলার প্যানেলের আউটপুট ডিসি ডিসকানেক্টরের মাধ্যমে অ্যারে জাংশন বক্সের সাথে কানেক্টেড আর আউটপুট 300 ভোল্টে 10 অ্যাম্পিয়ার হবে। অ্যারে জাংশন বক্স ডিসি ডিসকানেক্টরের মাধ্যমে চার্জ কন্ট্রোলারের সাথে যুক্ত থাকে। চার্জ কন্ট্রোলার ডিসি ডিসকানেক্টরের মাধ্যমে ব্যাটারি ব্যাংকের সাথে কানেক্টেড থাকে। ব্যাটারিকে এমনভাবে যুক্ত করা হয় যাতে 25টি ব্যাটারি একটা সিরিজে যুক্ত থাকে। ব্যাটারি ব্যাংকে ইনভার্টার ভোল্টেজ ইনপুটের প্রয়োজনীয়তা অনুসারে ব্যাটারিগুলোকে সিরিজে জোড়া হয় ডিসি ডিসকানেক্টর মানে 300 ভোল্ট ডিসির মাধ্যমে। ইনভার্টার ব্যাটারি ব্যাংক থেকে ডিসি পাওয়ার নিয়ে 230 ভোল্ট 50 হার্জ সিঙ্গেল ফেজ এসি পাওয়ারের আউটপুট পাওয়ার তৈরি করা হয়। ইনভার্টার আউটপুট পাওয়ার এসি ডিসকানেক্টরের মাধ্যমে এসি লোডে দেওয়া হয়। অন গ্রিড এসপিভি সিস্টেমের জন্য 230 ভোল্ট এসি 50 হার্জ আর চার্জ কন্ট্রোলারের নর্মাল পাওয়ার সাপ্লাইয়ের জন্য এক্সট্রা দুটো ব্লক ব্যবহার করা হয় ব্যাটারি ব্যাংকে রিচার্জ করার জন্য, যখন সোলার পাওয়ার ব্যাটারি ব্যাংক রিচার্জ করার জন্য পর্যাপ্ত হয় না। বিল অফ ম্যাটেরিয়ালস 5 কিলোওয়াট সোলার পিভি ইনস্টলেশন সিস্টেম তৈরি করার জন্য প্রয়োজনীয় ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টস নিচে তালিকায় দেওয়া হলো। সোলার কেবল স্পেসিফিকেশন নিচে দেওয়া হলো। MC4 কানেক্টর স্পেসিফিকেশন নিচে দেওয়া হলো। রিক্যাপ। এই সেশনে আমরা শিখেছি সাইজিং এর পরে 5 কিলোওয়াট সোলার ফটোভোল্টাইক এসপিভির জন্য কম্পোনেন্ট নির্বাচন করা, 5 কিলোওয়াট সোলার ফটোভোল্টাইক এসপিভির জন্য সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকা। আশা করি আপনি এই সেশনের সমস্ত ধারণা বুঝতে পেরেছেন। আগামী সেশনে আবার দেখা হবে একটি নতুন ধারণার সঙ্গে। ধন্যবাদ।